নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। প্রতি বছরের মতো এবছরও যারা জিলেট স্টুডেন্টরা ছিল, অর্থাৎ যারা জিলেট 2025-এ অংশগ্রহণ করেছিল, তাদের বেশিরভাগেরই একটা স্বপ্ন থাকে। স্বপ্নটা কি? কোনো না কোনোভাবেই পশ্চিমবাংলার তথা ভারতবর্ষের অন্যতম সেরা একটা কলেজ বা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যাডমিশান নেওয়ার। কিন্তু অলরেডি তোমরা জানতে পেরেছ যে জিলেট এবং তার সম্পর্কিত প্রক্রিয়াকরণ, যথা রেজিস্ট্রেশন থেকে কাউন্সিলিং পর্যন্ত এবছর যেহেতু অনেক দেরিতে কন্ডাক্ট হয়েছে, তাই যাদবপুরের মতো ইউনিভার্সিটি কিন্তু তারা এবছর জিলেটের স্টুডেন্টদের অ্যাকসেপ্ট করছে না। এটা এখন পর্যন্ত ভ্যারিফাইড একটা নিউজ, ঠিক আছে? বিভিন্ন নিউজ মিডিয়া, বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে অলরেডি এটা জানতে পেরেছো, আমি নতুন কিছু তোমাদের জানালাম না। তো এখন অনেক স্টুডেন্ট এটা নিয়ে প্রশ্ন করছে যে যদি আমরা জিলেটের থ্রুতে যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে না চাই তাহলে কি হবে। দেখো, জিলেটে যাদবপুর ইউনিভার্সিটি এই বছরের জন্য, অর্থাৎ 2025-26 শিক্ষাবর্ষের জন্য জিলেটের স্টুডেন্টদিকে অ্যাডমিশন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দেখো, যাদবপুর ইউনিভার্সিটি একটা অটোনোমাস বডি, ঠিক আছে? এবং এই যাদবপুর ইউনিভার্সিটির সাথে জড়িয়ে রয়েছে এক বিশেষ ইতিহাস, ঠিক আছে? তো যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না এখন। তো যাদবপুর ইউনিভার্সিটি ছাড়াও বেশ কিছু গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ইউনিভার্সিটিস রয়েছে যেগুলোতে কিন্তু স্টুডেন্টরা অ্যাডমিশন নেয়। এবং জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এবং কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এই দুটো কলেজের কিন্তু বিভিন্ন ছাত্রের অ্যাডমিশন বা ভর্তি প্রক্রিয়ার জন্য যে কম্পিটিশান, সেটা কিন্তু টাফ হতে চলেছে। এটা আমি তোমাদের আগেই জানিয়ে দিলাম। দেখো, যাদবপুর ইউনিভার্সিটির বিকল্প হিসেবে কিন্তু কোনো ইউনিভার্সিটিজই হয় না, প্রত্যেকেই জানো। অনেক স্টুডেন্ট কিন্তু তার জন্য খুব ভালো র্যাঙ্ক করেছিল তারা 2024-এ, তবুও তারা কিন্তু অ্যাডমিশন নেয়নি অন্যান্য ইউনিভার্সিটিতে, কারণ তাদের প্রথম এবং প্রধান লক্ষ্য ছিল যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া। কারো ক্ষেত্রে তো স্পেসিফিকভাবে যাদবপুর ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি ট্রেডটাই কিন্তু তার মেন চাহিদার মধ্যে ছিল। এখন 2025 সালে দাঁড়িয়ে এরকম একটা সিদ্ধান্ত সেই সমস্ত স্টুডেন্টদের অনেকটাই কিন্তু পিছিয়ে দিয়েছে, ঠিক আছে? এখন তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে কলেজে অ্যাডমিশন নিয়ে নেওয়া। ফলে এই বছর ধরো যে সমস্ত স্টুডেন্টদের মূল টার্গেট ছিল যাদবপুর ইউনিভার্সিটি, এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা অনেকেই কিন্তু আবার ড্রপ দেওয়ার কথা চিন্তা করছে। এবার ড্রপ দিয়ে তারা কিন্তু চাইছে 2026 সালের পরীক্ষা দিয়ে আবার জিলেটে র্যাঙ্ক করে যাদবপুর ইউনিভার্সিটি তখন তো নেবে, তো তখন তারা আবার দেবে। ফলে 2026 সালের যারা জিলেট ক্যান্ডিডেটরা রয়েছে তাদের জন্যও কিন্তু কম্পিটিশান টাফ হতে চলেছে। অর্থাৎ এই যে 2025 সালে জিলেটের রেজাল্ট এবং কাউন্সিলিং বা অ্যাডমিশান প্রক্রিয়ায় দেরিটা এফেক্ট করবে কিন্তু 2025 এবং 2026 প্রত্যেকটা জিলেট স্টুডেন্টদের কোনো না কোনোভাবে, ঠিক আছে? এখন দেখো, যাদের শুধুমাত্র কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি চায় তাদের কাছে কলেজ কোনো ম্যাটার করে না। সেক্ষেত্রে তারা কিন্তু কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ বা জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে কিন্তু যাওয়ার একটা প্রচেষ্টা রাখবে। ওকে, তো আমি এটাই বলবো যে এই সময় দাঁড়িয়ে আমাদের হাতে, আমাদের নিজেদের হাতে কিন্তু খুব একটা কিন্তু কিছু করার নেই। আমরা বিভিন্নভাবে ইউটিউব ভিডিও করছি, বা কেউ অফিসিয়ালভাবে কাউন্সিলকে জানাও তোমাদের প্রবলেমটার কথা, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডকে জানাও, তাহলে যদি এর কোনো সুরাহা হয়তো হতে পারে। কারণ আমাদের প্রকৃতপক্ষে স্টুডেন্টদের কিছু কিন্তু করার নেই এক্ষেত্রে। যাদবপুর ইউনিভার্সিটি যদি বলে যে আমি কাউন্সিলিংয়ে বসবো না জিলেটের, তাহলে সেটাতে কিন্তু কোনো স্টুডেন্টের সিদ্ধান্তে কিছু এসে যাবে না, কেউ কিছু ভাবলেও কিছু এসে যাবে না। তো তাই তোমাদের বলবো, একটু তোমরাও কিন্তু চার্জড আপ হও। প্রত্যেকে কিন্তু একটা কথা অন্ততপক্ষে তোমরা বিভিন্নভাবে পোস্ট করতে পারো, জানাতে পারো। এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার থ্রুতে স্টুডেন্টরা জানাতে পারছে তাদের কথা। তোমরা কাউন্সিলকে ট্যাগ করো, মেল করো, এবং তারপর দেখো যদি কোনো ভালো সদুত্তর পাওয়া যায় কিনা।
তবে এই বছর জিলেটে কিন্তু স্টুডেন্টদের সমস্যা হচ্ছে এবং হবেও 2026-এর স্টুডেন্টদেরও, এটা কিন্তু আমি আগেই বলে রাখলাম তোমাদের। ধন্যবাদ সকলকে।